সল্টলেক সেক্টর 3তে যে মণিপাল হসপিটাল রয়েছে, কিভাবে যাবে সেই মণিপাল হসপিটালে? তো চলো সেকেন্ড হুগলি ব্রিজ থেকে কিভাবে মণিপাল হসপিটালে যাবে সেই রাস্তায় আজ তোমাদের দেখাই বঙ্কাবের সাথে। ব্রিজ থেকে নামার মুখে মাইল বোর্ড ফলো করলে দেখতে পাবে বাঁদিকে কিন্তু এসপ্ল্যানেড আর খিদিরপুর, আর ডান দিকে কিন্তু এজেসি বোস। বাঁদিকের রাস্তাটা কিন্তু এসপ্ল্যানেড বা ধর্মতলার দিকে যাচ্ছে, আর সল্টলেক সেক্টর 3 যাওয়ার জন্য আমাদেরকে ডান দিকের রাস্তাটা থেকে নামার পর 200 মিটার এগোলেই কিন্তু পেয়ে যাবো একটা সিগন্যাল, আর এই সিগন্যাল থেকে কিন্তু আমাদেরকে সোজা যেতে হবে। সিগন্যাল থেকে ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু আলিপুর চিড়িয়াখানার দিকে চলে যাচ্ছে। এই সিগন্যাল থেকে আরো 200 মিটার এগোলে পেয়ে যাবো আরো একটা বড় সিগন্যাল। এই সিগন্যাল থেকে কোনো দিকে না তাকিয়ে ডান দিক চেপে সোজা কিন্তু 200 মিটার এগোনোর পরেই দেখতে পেয়ে যাবে যে ডান দিকে একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে। মণিপাল হসপিটাল যাওয়ার জন্য এই ফ্লাইওভারটাই কিন্তু ধরতে হবে। বাঁদিকে যে বাসগুলো চলে যাচ্ছে সেগুলো কিন্তু সোজা চলে যাচ্ছে এক্সাইড মোড়ের দিকে। এখানে কিন্তু স্পিডটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এই ফ্লাইওভারের স্পিড লিমিট কিন্তু 60। স্পিডের কথা মাথায় রেখে একটু এগোলেই দেখতে পাবো বাঁদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, যেটা কিন্তু এজেসি বোস রোডের দিকে অর্থাৎ শিয়ালদার দিকে নেমে যাচ্ছে। আমরা সল্টলেক সেক্টর 3 যাবো, তাই আমরা সোজাই এগোলাম। পরেই দেখতে পাবো আবার ডান দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে। আমাদেরকে কিন্তু বাঁদিকের রাস্তা ধরে ফ্লাইওভারের উপরেই থাকতে হবে, ফ্লাইওভার থেকে নামলে হবে না। ডান দিকে যে রাস্তাটা নেমে গেল ওটা কিন্তু পাকসার কাছে 7 পয়েন্টে চলে যাচ্ছে। ফ্লাইওভার ধরে প্রায় 3 কিলোমিটার এগোনোর পরে কিন্তু আবার দেখতে পেয়ে যাবো যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকের রাস্তাটা কিন্তু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে গড়িয়ার দিকে, আর ডান দিকের রাস্তাটা কিন্তু সল্টলেক নিউ টাউন বা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। ফ্লাইওভার থেকে নামার মুখে কিন্তু রয়েছে একটা স্পিড মিটার, আর এখান থেকে 300 মিটার এগোলেই কিন্তু পেয়ে যাবে একটা সিগন্যাল, আর সিগন্যাল থেকে কিন্তু একটু সোজা এগোলেই দেখতে পেয়ে যাবে মাথার উপর একটা মাইল বোর্ড। আর মাইল বোর্ডটা ঠিক পেরোনোর পরেই দেখতে পাবে যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকে যে ফ্লাইওভারটা উঠে যাচ্ছে ওটা কিন্তু চলে যাচ্ছে নিউ টাউন বা সল্টলেক সেক্টর 5 এর দিকে। ডান দিক চেপে 200 মিটার এগোলেই পেয়ে যাবে একটা সিগন্যাল, আর এটা কিন্তু চিংড়িঘাটা। আর একটু সামনের দিকে এগোলেই মাথার উপরে দেখতে পাবো একটা ফুটওভার ব্রিজ, তা থেকে ঠিক সামনে আরও একটু এগোলেই দেখতে পাবো একটা বড় সিগন্যাল। সেক্টর 3 মণিপাল হসপিটাল যাওয়ার জন্য এই সিগন্যাল থেকে কিন্তু আমার দিকে রাইট টার্নের অপেক্ষা করে ডান দিকে নিতে হবে, আর সিগন্যাল থেকে সোজা গাড়িগুলো কিন্তু এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। ডান দিকের ওই রাস্তা ধরে সামনের দিকে আরও 200 মিটার এগোলেই দেখতে পাবো একটা সিগন্যাল, আর ঠিক সামনের দিকে দেখতে পাবো বড় একটা লাল বিল্ডিং। তো ওই বিল্ডিং পেরিয়ে কিন্তু এরকম আরও দুটো সিগন্যাল পেরোলেই ডান দিকে আমরা দেখতে পেয়ে যাব মণিপাল হসপিটাল। আর হসপিটালের ঠিক সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো তোমরাও কারা কারা এই মণিপাল হসপিটালে এসেছো একটু কমেন্টে জানাও, আর কলকাতার কোন জায়গায় আনতে যাও সেটাও কিন্তু কমেন্টে জানাও।